Hey guys, good morning. Welcome back to my channel. কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। দেখতেই পাচ্ছ যে মাথার মধ্যে একদম চুপচুপ করে এক গাদা তেল মেখেছি আমি। কালকে রাত্রিবেলা তেল দিয়েছিলাম। এখন যেহেতু গরম তাই রাত্রিবেলা তেল ইউজ করলে আমার খুব একটা ঠান্ডা লাগার প্রবলেম হবে না, তো সেই জন্য আমি তেলটা ইউজ করেছিলাম। আজকে আমি সারাদিন কি করবো না করবো সমস্যাটা তোমাদের সাথে শেয়ার করবো, আর একটা হেয়ার প্যাকও বানাবো এন্ড দেন আমি আমার হেয়ারে ইউজ করবো। সো সেটা দেখতে থাকো। আর আজকে বাইরেটা দেখবে। সো দেখো এক ফোঁটাও কিন্তু আজকে রোদ নেই, বরং মেঘ করেছে, আবার মেঘ ডাকছে, জানি না কতটা বৃষ্টি হবে। সো এই যে ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। আজকে রয়েছে রুটি, আলু ভাজা আর আম। সো সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি হেয়ার প্যাকটা বানাবো আর হেয়ারে ইউজ করব। তার আগে তোমাদের আরেকটা জিনিস দেখাই। সো দেখো, বুঝতে পারছো কিনা জানি না, ফাইনালি বৃষ্টি নেমেছে। এতদিন ওয়েট করার পর ফাইনালি আজকে বৃষ্টি হচ্ছে। এমনি আমি দেখেছি রবিবার করে একটু বেশি বৃষ্টি হয়। সো যাই হোক, বৃষ্টি হচ্ছে ফাইনালি, এটাই অনেক ভালো খবর। তো তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে নাকি জানিও। সো যাই হোক, এবার চলো হেয়ার প্যাকটা বানাই আর তোমাদের সাথে শেয়ার করছি। হেয়ার প্যাকটা কি দিয়ে বানিয়েছি তো চলো তোমাদের সাথে শেয়ার করি। এখানে দিয়েছি টক দই, অ্যালোভেরা জেল, ভিটামিন ই ক্যাপসুল, মধু আর দিয়েছি ডিম। তো ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমার হেয়ারে রেখে দিয়েছি। এটা আমি 20 থেকে 25 মিনিট মতন রেখে দেবো। তো স্নান করা হয়ে গেছে, আমি 20-25 মিনিট মতন প্যাকটা লাগিয়ে রেখেছিলাম, তারপরে শ্যাম্পু করে নিয়েছি। সো অনেকদিন আগে জুডিও থেকে এই মাস্কটা কিনেছিলাম, শীট মাস্কটা, তো সেটা ইউজ করা হয়নি। তো ভাবলাম যে আজকে একটু ইউজ করি, আজকে সময় রয়েছে সেই জন্য। সো ইউজ করি, আর এটা আমি 15 থেকে 20 মিনিট মতন রাখবো, আর তারপরে মানে উঠিয়ে ফেলবো। এটা পরে তো আর জল দিয়ে ধুতে হয় না, তো একটুখানি ম্যাসেজ করতে হয়। তো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি। সো এটাকে এখন ইউজ করি। এর আগেও কিন্তু আমি জুডিও শীট মাস্ক অ্যাপ্লাই করেছি, তো সেটাও কিন্তু বেশ ভালো ছিল। কিন্তু এই কফিটা আমি কোনোদিনও অ্যাপ্লাই করিনি, তো ফার্স্ট টাইম অ্যাপ্লাই করছি। আর এটা স্মেলটা এত সুন্দর লাগছিল না কি বলবো। আর কফি স্মেল আমার একটু বেশি ভালো লাগে। তোমাদের কার কার কফি স্মেল পছন্দ আমাকে জানিও। তো দেখো আমি 15 মিনিট মতো রেখেছিলাম। এবার আমি ভালো করে কিন্তু শীট মাস্কটা আমার মুখ থেকে রিমুভ করে দিচ্ছি। এবার সিরামটা আমি অ্যাপ্লাই করব। তো প্যাকেটের মধ্যে না অনেকটা সিরাম ছিল, তো সেগুলো আমি অ্যাপ্লাই করে নিয়েছি। তো সিরামটা একটুখানি শুকিয়ে যাওয়ার পরে আমি সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিলাম। ব্যাস, আমার স্কিন কেয়ার আজকের মতন কমপ্লিট। ব্রেকফাস্টের পর তো কিছু ফল আমি খাই, তো তোমরা জানোই। তো তার জন্য আমি কিন্তু আজকে খেয়েছিলাম কলা। সো দেখো আজকে সিম্পল মেনু হচ্ছে ভাত, শাক ভাজা আর মাছ। তো আমি প্রত্যেকদিন এরকম সিম্পল মেনুই খাই। আর অনেক কিছু রান্না হয় যেগুলো আমার ভালো লাগে না, তো আমি খাই না। তো যাই হোক, এই কটাই রান্না আজকে আমি খাবো। তো এতক্ষণ আমি একটা ভাত ঘুম দিয়ে এবার রেডি হয়ে গেছি, কারণ বেরোবো। তো দেখা যাক কোথায় যাই, এখনো জানি না কোথায় যাব। সো তার আগে দেখো আমার হেয়ারটা কত সুন্দর স্মুথ হয়ে গেছে। তো আজকে যে হেয়ার কেয়ারটা করেছি, তো তোমরা যদি সেই ভিডিওটা দেখতে চাও তো আমাকে জানিও, আমি ডিটেলস একটা ভিডিও বানিয়ে দেবো তোমাদের জন্য। তো যাই হোক, এখন বেরোচ্ছি। তো কোথায় যাব এখনো বললাম জানি না, আই গেস কোনো ক্যাফে বা রেস্টুরেন্টেই যাবো। সো অর্ঘ আসুক তারপর বেরোচ্ছি। তো সমস্যাটা তোমাদের সাথে শেয়ার করছি, তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো এখন আমরা চলে এসেছি হচ্ছে মৃত্তিকা বলে একটা রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটা হচ্ছে কাঁচরাপাড়ার কাপা মোড় থেকে জাগলির দিকে যেতেই হবে। এক্সাক্ট লোকেশনটা আমি পরে তোমাদের জানিয়ে দিচ্ছি। তো এখানকার অ্যাম্বিয়েন্সটা কিন্তু ভীষণই সুন্দর, আর বুঝতেই পারছো এখানে ভীষণই ক্রাউড হয়েছে, না এত আওয়াজ আসছে, অনেক ভিড়ও হয়েছে। আর একদম নিউলি ওপেন হয়েছে কিন্তু রেস্টুরেন্টটা, মানে জামাই ষষ্ঠীর দিন ওপেন হয়েছে, 1 জুন ওপেন হয়েছে রেস্টুরেন্টটা। সো অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো লেগেছে। তো চলো বাকি ডিটেলস তোমাদের সাথে শেয়ার করছি। রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা তো আমার অসাধারণ লেগেছে। তো তোমরা দেখো, তোমাদেরও ভালো লাগবে। চারিদিকটা ভীষণ সুন্দর করে ডেকোরেশন করা। তো মনে হচ্ছে যেন একটা পুরো মাটির, মানে মৃত্তিকা মানে তো অবভিয়াসলি মাটি, তোমরা জানোই। তো আর কি ওরকমই, মানে মাটির একটা ঘরে যেরকম আর কি আলপনা দেওয়া থাকে না গ্রামে, যেগুলো আমরা দেখতে পেতাম, ঠিক সেরকম ভাবে কিন্তু স্ট্রাকচারটা তৈরি করা রয়েছে। আর এখানে টেবিল চেয়ারগুলো কিন্তু ভীষণ সুন্দর, মানে ইউনিক দেখতে। এখানে সমস্তটাই কাঠের। তো আমার খুবই ভালো লেগেছে রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা। মানে যে দরজাটা
রয়েছে, তো সেটা দেখো, এটাও কিন্তু পুরোটাই কাঠের, বেশ ভালো লাগছিল দেখতে। আর খুব সুন্দর করে ডেকোরেশন করা, ছোট্ট ছোট্ট ঘরের মতন করা, তার মধ্যে অনেকগুলো শোপিস দেওয়া রয়েছে, যেমন বাউল রয়েছে, প্যাঁচা রয়েছে, তোমরা দেখলেই সেরকম ভাবে ওই যে গ্রামের যে বধূ হয় তো সেরকমও সুন্দর করে কিন্তু ডেকোরেশন করা রয়েছে। আমার খুবই ভালো লেগেছে, তোমরা এর বাকি অংশটুকু দেখতে থাকো। সো ফার্স্টে আমরা অর্ডার করেছি একটা স্টার্টার, যেটা হচ্ছে চিকেন হরিয়ালি কাবাব। সো চলো এবার ট্রাই করি। আর আগে বলি, এখানে ক পিস দিয়েছে, এখানে মোটামুটি 6 পিস মতন দিয়ে দিয়েছে, আর সাইজ মোটামুটি ঠিকই আছে। প্রাইসটা তোমাদের সাথে মেনশন করেই দিয়েছি, তো এবার দেখি যে কিরকম খেতে। তো চিকেন হরিয়ালি কাবাবটা কিন্তু ভীষণই টেস্টি আর পুরো সফট রয়েছে। আর এখানে একটা মানে ধনে পাতা, তারপর পুদিনা পাতার যে ফ্লেভার সেটা মানে পাওয়া যাচ্ছে। আর একটু মানে কাবাব মানে তো বুঝতেই পারছো যে চিকেনটাকে পুড়িয়ে করা হয়, সো বেশ ভালো লাগছে, টেস্টটা কিন্তু সো গুড। আমরা মেন কোর্সে অর্ডার করেছি হচ্ছে একটা গার্লিক নান, আর হচ্ছে মাটন কষা, আর বিরিয়ানি অর্ডার করেছি। তো ওটা আসুক তারপর দেখাচ্ছি। তো আগে নানটা ট্রাই করি মাটন কষা দিয়ে। তো এখানে নান, আচ্ছা এখানে নান হচ্ছে 3 পিস দিয়েছে। সো চলো এবার এখানে মাটন কষাটা নিয়ে নিই। তো এখানে কিন্তু মাটন 2 পিস রয়েছে। মাটনের পিসগুলো কিন্তু যথেষ্টই বড় রয়েছে, তো এবার ট্রাই করে দেখি। তো মাটনটা কিন্তু যথেষ্ট সফট ছিল, আর নান দিয়ে মাটন খেতে হেভি লাগলো। মানে ফার্স্ট টাইম আমি নান দিয়ে মাটন খেলাম, সবসময় চিকেনটাই বেশি প্রেফার করি, বাট আজকে প্রথমবার নান দিয়ে মাটন খেলাম, তো আমার খুব ভালো লাগলো খেতে। আর মাটনের গ্রেভিটাও কিন্তু অনেক সুন্দর টেস্ট হয়েছে, আর নানটাও কিন্তু খেতে খুবই ভালো, মানে অনেকটা সফট ছিল, আর গার্লিকের যে ফ্লেভার সেটা কিন্তু পুরোপুরি পাওয়া যাচ্ছে। এখানে কিন্তু আমরা চিকেন বিরিয়ানি চলে এসেছে। চিকেনের বিরিয়ানিতে আমি দেখতে পাচ্ছি এখানে এগও দিয়েছে। তো চলো এবার চিকেনের সাইজটা আর বিরিয়ানির কোয়ান্টিটিটা দেখে নিই কতটা রয়েছে। এখানে কিন্তু চিকেন 2 পিস দিয়েছে, আর এখানে আলুটা মানে এতটাই সফট যে ভেঙেই গেছে। আর এই দেখো ডিম দিয়েছে, তোমাদের বললামই, সো ডিমও দিয়েছে। তো এবার চলো ট্রাই করে দেখি কেমন লাগছে। তো বিরিয়ানি কিন্তু খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে, আর বেরেস্তাও কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে, আর খুব একটা যে ওই উগ্র যে ভাব সেটা কিন্তু নয়, মানে বেশ ভালো লাগছে। আর খুব একটা তেল তেলে চপচপা ভাবও না, বেশ টেস্টি লাগছে কিন্তু বিরিয়ানিটা খেতে। তো এবার চলো চিকেনটা দেখি কতটা সফট রয়েছে। তো চিকেনটাও দেখতে পাচ্ছ যে যথেষ্টই সফট রয়েছে। তো চলো এবার চিকেন, আলু আর বিরিয়ানিতে একটা বাইট নিয়ে দেখা যাচ্ছে কিরকম টেস্ট লাগছে। যথেষ্ট ভালো লাগছে। তোমাদের বিরিয়ানিটা তো বললামই যে একদমই হালকা স্মেল রয়েছে, সাথে বেরেস্তাটাও খুব সুন্দরভাবে মানে যে দিয়েছে সেটা বোঝা যাচ্ছে। চিকেনটাও সফট রয়েছে, আর আলুটা তো একদমই সফট রয়েছে। আমাদের আগেই বললাম যে আলুটা এতটাই সফট, যার জন্য ভেঙেই গেছে আলুটা। সো যথেষ্ট ভালো লাগছে খেতে। মাটন দিয়ে একটু বিরিয়ানিটা টেস্ট করা যাচ্ছে কিরকম লাগছে। মাটনটাও কিন্তু বেশ ভালো লাগছে। মাটনের গ্রেভিটা না একটু মিষ্টি মিষ্টি ভাব রয়েছে, মানে খুব একটা স্পাইসি নয়। আর তোমাদের স্টার্টারের কথা তো বলা হয়নি, স্টার্টারটা কিন্তু একটু স্পাইসি রয়েছে। তো দেখো এখানে দুটো ছোট্ট বোলের মধ্যে রায়তাও দিয়েছে। খাওয়া দাওয়া তো কমপ্লিট, কিন্তু তোমাদের সাথে তো মেনু কার্ডটাই শেয়ার করা হয়নি। তো এবার মেনু কার্ডটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো তোমরা মেনু কার্ডটা দেখে নাও। এখানে কিন্তু কিছু কিছু জিনিসের প্রাইস একটু বেশি রয়েছে, আবার কিছু কিছু জিনিসের প্রাইস কিন্তু একদমই বাজেটের মধ্যে রয়েছে। তো তোমরা একটু পজ করে দেখে নিও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো
সো আমরা এখন বেরিয়ে গেছি ডিনার করে। সো এই জায়গাটার নাম হচ্ছে পলাশি, আমি বিলে এটাই দেখলাম। সো আমি ডিসক্রিপশন বক্সে লোকেশনটা মেনশন করে দেবো, তো তোমরা চাইলে চেক করে নিতে পারো। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের সাথে। আর যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিই। এরপর দেখাবে আরো একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা।